মানুষ জানে শিরিক করলে মহা পাপ হয়, শিরিক বড় পাপ। মানুষ জানে জেনা করা পাপ, মানুষ জানে সুদ খাওয়া পাপ, মানুষ জানে মিথ্যা কথা বলা পাপ, মানুষ জানে এতিমের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করা পাপ। তবে গীবত করা যে একটি মহা পাপ, এই ব্যাপারে তার কোনো জ্ঞানই নেই। সম্মানিত উপস্থিতি, শিরিক মহা পাপ। কেউ যদি শিরিক করে এরপরে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ শিরিক করেছি আপনার সাথে, আপনি ক্ষমা করে দিন, আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন শিরিকের গুনাহ। শিরিক আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ। গীবত এমন একটি পাপ, সেটি মানুষের সাথে সম্পৃক্ত পাপ। গীবত পাপটি মহা পাপ এজন্যই যে গীবত পাপটি হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ। মানুষের সাথে সম্পৃক্ত পাপ। আপনি যার নামে করেছেন গীবত, যার সাথে অন্যায় করেছেন, যার নামে বলিয়ে দিয়েছেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কথা বুঝাতে পারছি না মনে হয়। শিরিক মহা পাপ, এরপরও ক্ষমা নেওয়া সহজ, আল্লাহর কাছে কান্নাকাটি করে। শিরিক মহা পাপ, এরপরও ক্ষমা নেওয়া সহজ। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ থেকে জীবনে আর নেশাদার দ্রব্য পান করবো না, তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত পাপ তার ক্ষমা করে দিতে পারে। আল্লাহর কাছে কেউ যদি হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। গীবত ব্যতীত